হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। তো আজকে সকাল সকাল আমার বাড়িতে চলে আসছে অতিথি। হঠাৎ করে আমি কিছুই জানতাম না যে আজকে বাবারা আমার বাড়িতে উনাদের চরণধুলি দেবেন। হঠাৎ করে চলে আসছেন, তখন বাজে ঘড়িতে ৯টা। আর আমি খুব ব্যস্ত ছিলাম রান্নায়, তাই আর শাড়িটাও পরার মনে ছিল না। খুব তাড়াহুড়া করে রান্না করছিলাম, আর এদিকে বাবাদের জন্য একটু চা সেবা করার ব্যবস্থা করলাম। বাড়িতে যেহেতু অতিথি আসছে, একটু চা সেবা তো করাতেই হবে, তাই না? সেজন্য একটু চা সেবা করানোর জন্য সামান্য কিছু আয়োজন। আগেই যদি জানতাম তাহলে বাবাদের জন্য না হয় একটু অন্য কিছু আয়োজন করতাম। তো বাবারা এসেছেন, বা প্রত্যেক বাবার পা ছুঁয়ে প্রণাম করে চরণ ধুলি আমার মাথায় নিলাম। কারণ এই সমস্ত সাধু সন্ন্যাসীদের চরণধুলি বাড়িতে পড়ারও একটা ভাগ্য ভাগ্য দরকার হয়। আমার ভাগ্যে আজকে ছিল, তাই আমার বাড়িতে আজকে এত মহান সাধুদের চরণধুলি আমার বাড়িতে পড়েছে। আর এরকম সাধু সন্ন্যাসীদের সেবা করাতে আমার ভীষণই ভালোই লাগে। তো এসছেন, বাড়িতে যা ছিল তাই দিয়ে সেবা করালাম। আর আগে জানলে সেটা আলাদা ব্যাপার। জানি না, তাই বাড়িতে যা সামান্য কিছু আয়োজন ছিল সেই দিয়েই সেবা করালাম। তো আমাদের বাড়িতে আসছে এই সাধু সন্ন্যাসীরা, আমার বাড়িতে প্রায় বছরে ২ বার আসেন। ৬ মাস অন্তর অন্তর ১ বার করে আসেন। আর আসলে আমারও ভালো লাগে। মনটা মানে খুশি হয়ে যায়। একটা খুব শান্তি মিলে। আর ওনাদেরও খুব ভালো লাগে আমাদের বাড়িতে। উনারা বলেন যে, আমরা এদিকে আসলে কোথাও ঢুকি না। শুধু এখানে আসলে তোমাদের বাড়িতেই আসি। আর বেলা কবার ওদিকে ১টা ২টা বাড়িতে যাই। আর এদিকে কোনো বাড়িতেই যাই না, শুধু তোমাদের বাড়িতেই আসি। তো সাধু সন্ন্যাসীরা আসলে সত্যি ভালো লাগে। কারণ ইনাদের দর্শন পাওয়া বা চরণধুলি পাওয়ারও একটা ভাগ্য দরকার। তো এসে আমরা গল্প করতেছি। আর ওনারা কিন্তু হিন্দি কথা বলতেছেন, আর আমিও হিন্দি কথাই বলতেছি। তো এখানে আমার তো হিন্দি তোমরা জানোই, বেশি হিন্দি কথা বলতে পারি না। তাই ভয়েস ওভারটা একটু বাংলা দিয়ে দিলাম। তো সবাই চা খাওয়া-দাওয়া করছে। এই যে মুড়ি আর একটু টোস্ট আর চা, এই সমস্তই সামান্য আয়োজন করেছি। আর ফল কিছু ছিল, কলা আর আঙ্গুর, সেগুলো ভিডিওতে নেওয়া হয়নি। তো আমার কর্তামশাই বলল সব কিছু ভিডিওতে নিতে হবে না। আ সেজন্যই। আর এখন খাওয়া-দাওয়া হয়ে গেল। তো বাবারা আমাদেরকে হচ্ছে আশীর্বাদ দিয়ে এবার চলে যাচ্ছেন। আমি বললাম, "ঠিক আছে, আপনাদের আশীর্বাদ যেন আমার মাথায় থাকে। আর আপনারাও এভাবে আসবেন। আর আমি যতদূর পারি আপনাদের সেবা করব। আর আপনারা আশীর্বাদ দিয়ে যাবেন, যাতে আমি আমার স্বামী সন্তান নিয়ে সুখে থাকতে পারি। আর আপনাদেরও আমার সাধ্যমতো সেবা করতে পারি।" তো যাওয়ার সময় সাধুমশাই টাটা দিয়ে চলে যাচ্ছেন। সত্যি যাওয়ার সময় একটু খারাপই লাগে বিদায় দিতে। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।